হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সাথে যেসব দেশের দ্বন্দ্ব আছে সেই সব দেশগুলো নিয়ে এবং দ্বন্দ্বের কারণগুলো নিয়ে। তো প্রথমে আসি ভেনেজুয়েলা এবং কলম্বিয়া, দুইটা দেশের নাম একসাথে বললাম কারণ দুইটা দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ একই। তো প্রথম অভিযোগ হচ্ছে যে তারা দুজন প্রেসিডেন্টই নাকি মাদক সম্রাট এবং তারা যুক্তরাষ্ট্রে মাদক রপ্তানি করে এবং সেই সাথে তারা অধিবাসী রপ্তানি করে এবং সন্ত্রাস রপ্তানি করে। সেই অভিযোগে প্রায় কয়েকদিন যাবৎ ভেনেজুয়েলা সীমান্তে জলরেখায় এবং কলম্বিয়া জলরেখায় অভিযান পরিচালনা করতেছে এবং হচ্ছে ওইখানে আপনার মানুষ হত্যা করতেছে অভিযোগ দিয়ে। তো এই দুইটা দেশের সাথে বর্তমানে খুব বাজে সম্পর্ক চলতেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। এই হচ্ছে এই দুইটার অবস্থা। আর হচ্ছে এবার আসি কিউবা, 3 নম্বর দেশ কিউবা। কিউবার সাথে হচ্ছে আমেরিকার সেই ঐতিহাসিক একটা সংকট। সেটার প্রধান কারণ হচ্ছে কিউবা হচ্ছে কমিউনিস্ট সরকার ব্যবস্থা আর আমেরিকা হচ্ছে গণতান্ত্রিক। তো যেসব দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় না সেসব দেশের উপরে আমেরিকার একটা প্রভাব থাকে বা আক্রমণ চালানোর চেষ্টা করে বিভিন্ন অজুহাতে। আমেরিকা চায় এমন একটা সিস্টেম দিবে তারা সারা বিশ্বকে, সারা বিশ্ব ওই সিস্টেম ফলো করব। তো ওইটা না হইলে আমেরিকা কি করব? আমেরিকা একটা একটা আপনার অভিযোগ দাঁড় করাবো, ওই অভিযোগে আমেরিকা ওই দেশে অভিযান পরিচালনা করব। যদি ওই দেশের সাথে সে সামরিক ক্ষেত্রে না পারে তাহলে সেই ক্ষেত্রে সে কি করব? সে আপনার শুল্ক আরোপ করব, বাণিজ্য যুদ্ধ করব। তো এইভাবে সামরিক উপায়ে নয়তো হচ্ছে আপনার বাণিজ্য যুদ্ধ করব, এইভাবে সে একটা দেশকে কন্ট্রোল করার চেষ্টা করে। আর ওই দেশটা যদি শক্তিশালী হয় তাহলে সে চেষ্টা করে নিষেধাজ্ঞা দিয়ে, তো পারে না। তারপরে তো ভেনেজুয়েলা, কলম্বিয়া, তারপর হচ্ছে আপনার এই যে কিউবা গেল, কিউবার সমাজ ব্যবস্থা। কিউবা আবার আপনার রাশিয়া চীনের সাথে সম্পর্ক খুব ভালো, সেজন্য কিউবার সাথে সে পায়রা ওঠে না। তো সে এই হচ্ছে। তারপর আসি 4 নম্বরে, অবাক করা বিষয়, ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের এত ভালো সম্পর্ক থাকাকালীনও ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুব বাজে যাইতেছে। অনেক অধিবাসী ভারত আমেরিকা থেকে বের করে দিছে। আর হচ্ছে কতদিন আগে 50% শুল্ক বৃদ্ধি করছে। তার কারণ হচ্ছে ভারত কম দামে রাশিয়া থেকে তেল কিনছে। তো রাশিয়া থেকে তেল কেনার কারণে আমেরিকার শত্রু হচ্ছে রাশিয়া। তো কেন কিনছে? সেজন্য হচ্ছে ভারতের উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করছে। তারপর আসি ব্রাজিল। ব্রাজিল কিন্তু আর ভারত ব্রাজিল এই দুইটা দেশই হচ্ছে আপনার ইসের অংশ, ব্রিক্সের অংশ। এটা একটা কারণ। আর ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স সহ্য করতে পারে না, ব্রিক্সে ধ্বংস করে দেব। তার বিরুদ্ধে কেন আরেকটা অ্যালাই তৈরি হইব? সেজন্য তো ব্রাজিলের উপরেও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো না। কারণ হচ্ছে ব্রাজিলের যেই পণ্য, এগুলা আমেরিকান যেই বাজার, সেটার হচ্ছে ভালো একটা প্রতিদ্বন্দ্বী। তো সে চায় আমেরিকার মানে কোনোভাবে ক্ষতি না হোক, সেজন্য সে ব্রাজিলের সাথেও তার সম্পর্ক খুব বাজে। আবার ব্রাজিল হচ্ছে ব্রিক্সের সদস্য। তো এটা হচ্ছে কারণ। তারপর আসি ইরান। বন্ধুরা, ইরানের সাথে তো আমেরিকার খুব বহুদিন ধরে এই সম্পর্ক খুবই বাজে। সেটা হচ্ছে এক পরমাণু ইস্যু, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। এটা আর ইরানের হচ্ছে বিভিন্ন প্রশিক্ষিত সামরিক বাহিনী এবং সামরিক সরঞ্জামের দিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান হচ্ছে ইসরায়েলের হুমকি, আর ইসরায়েলের রক্ষা কবচ হচ্ছে আমেরিকা। তো সেজন্য ইরানের সাথে আমেরিকার সম্পর্ক সবচেয়ে খারাপ, মানে পৃথিবীতে সবচেয়ে খারাপ সম্পর্ক থাকলে সেটা ইরানের সাথে। তো ইরানকে যেভাবে পারতেছে সেভাবেই দমানোর চেষ্টা করতেছে, সেটা হোক নিষেধাজ্ঞা, সেটা হোক ট্যাক্স, সেটা হোক অধিবাসী, তো সবকিছু দিয়া, ট্রাভেল, সবকিছু দিয়া ইরানকে চেষ্টা করতেছে। তো ইরানের সাথে সবচেয়ে যতগুলো দেশ আছে সবচেয়ে বাজে সম্পর্ক আর কি আমেরিকার সাথে ইরানেরই। তারপর আসি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়াও একটা খুব বাজে সম্পর্ক আমেরিকার সাথে, কারণ সে হচ্ছে কিম জং উন, ওইখানে গণতন্ত্র নাই। তো আমেরিকা হচ্ছে যেখানে গণতন্ত্র নাই এবং তার নিজের জন্য হুমকি। তো উত্তর কোরিয়া তো পারমাণবিক অস্ত্র তৈরি করে, তো পরমাণু অস্ত্র যেখানে থাকবে ওইখানে তো আমেরিকা বাধা দিবই। তো ইরানেরও বিরুদ্ধে সেম অভিযোগ ছিল। তো আর উত্তর কোরিয়া তো পরমাণু অস্ত্র তৈরি করে ফেলাইছে, সেজন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে আর কি ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই বাজে বা আমেরিকার সম্পর্ক খুব বাজে। যদিও ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করার চেষ্টা করছিল কিন্তু হয় নাই। তারপরে আসি বন্ধুরা চীন। বর্তমান বিশ্বে সবচেয়ে আমেরিকার পরে যদি কোনো প্রভাবশালী দেশ থাকে সেটা হচ্ছে চীন, যারা আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর মতন এবং আমেরিকাকে জয় করার মতন ক্ষমতা রাখে বা ক্ষমতাবান হচ্ছে। তো চীনের সাথে তার সামরিক শক্তি দিতে পারবো না, সেজন্য চীনের সাথে আমেরিকা আগায় বাণিজ্য যুদ্ধে। তো চীনের উপরে আপনার 100% শুল্ক আরোপ করা হয়েছে। তারপরে হচ্ছে আপনার চীন বিভিন্ন দেশে, যেমন বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, তারপরে বিআরআই, সারা বিশ্বের মধ্যে একটা একটা বিকল্প রুট তৈরি করতেছে, বিকল্প বাজার। ব্রিক্সেরও সে একটা অংশ, আমেরিকান বিকল্প বিরোধী জোটের সে অংশ। তার তার শাসন ব্যবস্থা হচ্ছে কমিউনিস্ট। তো সবকিছু দিয়া চীনের যেই বৈশিষ্ট্য আর আমেরিকান বৈশিষ্ট্য দুইটাই আলাদা। তো চীন
আর আমেরিকার সম্পর্ক খুবই বাজে। আর ডোনাল্ড ট্রাম্পের আমলে এটা আরো বাজে ছিল এবং আছে। তো চীনকে তো আর এইভাবে দমন করা যায় না, সেজন্য চীনকে দমন করার জন্য এই বিকল্প অস্ত্র ব্যবহার করতেছে আমেরিকা। তারপর আসি রাশিয়ার সাথে সম্পর্ক হচ্ছে রাশিয়ার কারণেই ন্যাটোর উৎপত্তি। আর রাশিয়া হচ্ছে চীন রাশিয়া একই জোটে, কমিউনিস্ট সরকার বা একনায়কতন্ত্র বলা চলে। আর ওরা তো গণতন্ত্র ফলো করে। তো রাশিয়ার আর মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বন্দ্বের কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো ডোনাল্ড ট্রাম্প চাইছিল যে রাশিয়া থাইমা যাক, কিন্তু রাশিয়া ওইখানে থামে নাই। এটা আর হচ্ছে দুইটার আদর্শগত জায়গা থেকেও ভিন্নতা আছে, সেজন্য ঐতিহাসিক কাল থেকেই দুইটা দেশের মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব বা সবকিছুর মধ্যে একটা প্রতিযোগিতা বিদ্যমান। বন্ধুরা, এই হচ্ছে রাশিয়া পর্যন্ত। তারপর আসি বন্ধুরা ইয়েমেনের সাথে আমেরিকার সম্পর্ক খুবই বাজে, কারণ ইয়েমেন সৌদি আরবে হামলা করছে, আর সৌদি আরব হচ্ছে আমেরিকার মানে বন্ধু প্রতিম দেশ। তাছাড়া ইয়েমেন হচ্ছে ইরানের বেস্ট ফ্রেন্ড। তো এটা আলটিমেটলি আমেরিকার মানে কি বলে এগেনস্টে চলে যাব। তো ইয়েমেনও আমেরিকার শত্রু। তো ইয়েমেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই বাজে। তারা বিভিন্ন সময় ইয়েমেনে হামলাও করছে ইসরায়েলের হয়ে, এবং ইয়েমেন হচ্ছে ইসরায়েলের শত্রু। তো আলটিমেটলি ইসরায়েলের যারা শত্রু হইব তারা আমেরিকার শত্রু অবভিয়াসলি হয়ে যাইব না হইলেও। তারপর আসি বন্ধুরা কানাডা, আমেরিকার প্রতিবেশী দেশ। তো কানাডার সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক ভালো ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে ডোনাল্ড ট্রাম্প আইসাই বলছে যে কানাডা নাকি আমেরিকার 51তম প্রদেশ হইব। তাছাড়া হচ্ছে কানাডা হচ্ছে বাণিজ্য শিল্পের একটা প্রতিযোগী দেশ। তো আমেরিকা চায় না যে তার প্রতিযোগী বা তার আশেপাশে কম্পিটিশন দেওয়ার মতন কেউ তৈরি হোক। তো সেজন্য কানাডার উপরও ভালো একটা শুল্ক আরোপ করছে এবং সম্পর্ক খুব বাজে আছে। তারপর আসি মেক্সিকো কিন্তু আমেরিকার খুব কাছের একটা দেশ। তো মেক্সিকোর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চোরাচালান এবং হচ্ছে আপনার মাদক পাচার, তারপর হচ্ছে অধিবাসী। এই তিনটা কারণ এর জন্য ডোনাল্ড ট্রাম্প গতবার আইসা বলছিল যে একটা বিশাল দেয়াল প্রাচীর তৈরি করবে মেক্সিকো সীমান্তে, যাতে কোনো অধিবাসী ঢুকতে না পারে। এবং শুল্ক মেক্সিকোর উপরে অত্যাধিক আরোপ করা হয়েছে। তো মেক্সিকান সরকার আলোচনা করতেছে। তো তারপরও আর কি ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মেক্সিকোর যেই সম্পর্ক সেটার সাথে খুব ভালো সম্পর্ক নাই মেক্সিকোর সাথে। তারপর আসি বন্ধুরা আফগানিস্তান। তো আফগানিস্তানের সাথে আমেরিকার খুব বাজে সম্পর্ক, কারণ হচ্ছে তারা আফগানিস্তান থেকে বিতাড়িত হয়েছে। তাদের ঘাঁটি ছিল আফগানিস্তানে, ওইখান থেকে তারা এই সাইডটা কন্ট্রোল করতো। তো সেখান থেকে বিতাড়িত হয়েছে। তো এই জন্য তাদের সাথে খুব বাজে সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। তারপর আসি বন্ধুরা মায়ানমার। আমেরিকা চায় সব দেশে গণতন্ত্র থাকুক, তাদের দেওয়া যেই একটা সিস্টেম, ওই সিস্টেম থাকুক। তো ওইটা নাই, সেজন্য সে মায়ানমারের উপরও ক্ষিপ্ত। মায়ানমারের সেনা শাসন চলতেছে, প্লাস মানবাধিকার লঙ্ঘন হইতেছে, অনেক মানুষ হত্যা হইতেছে, এইসব কারণও। প্লাস মায়ানমার হচ্ছে চীন এলাই, রাশিয়ার ঘনিষ্ঠ। এই জন্য সবকিছু মিলে মায়ানমারের উপরও আমেরিকার সম্পর্ক খুবই খুবই বাজে, অন্যতম বাজে। যদিও এটা শেষে বলছি, এটা আগে বলা উচিত ছিল। তারপর আসি বন্ধুরা বেলারুশ। তো বেলারুশ হচ্ছে রাশিয়ার খুব ঘনিষ্ঠ মিত্র এবং কাছাকাছি দেশ। তো বেলারুশের সাথেও আমেরিকার খুব বাজে সম্পর্ক, খুবই বাজে সম্পর্ক চলতেছে বন্ধুরা। তারপর আসি আপনার পানামা। ডোনাল্ড ট্রাম্প এই মেয়াদে ক্ষমতায় আসার পরেই সে ঘোষণা দিছিল যে পানামা খাল দখল করব বা পানামা দখল করবো, এরকম ধরনের। তার সাথে নাকি পানামা কর্তৃপক্ষ খুব বাজে আচরণ করতেছে। তো এই জন্য তো বন্ধুরা পানামার সাথেও খুব বাজে সম্পর্ক। তারপর আসি সর্বশেষ ফিলিস্তিন। তো বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের সাথে ফিলিস্তিনের খুব বাজে সম্পর্ক। সে চায় না ফিলিস্তিন নামে একটা দেশ থাকুক। সে গাজাটাও দখল করার জন্য পরিকল্পনা করছে। তো ফিলিস্তিনের প্রতি তার খুব ঘৃণা আর কি। যেহেতু ইসরায়েল ফিলিস্তিন দখল করে ইসরায়েলের সৃষ্টি, তো ওই জন্য তার আর কি এটার সাথে ওইভাবে সম্পর্ক রাখতে পারতেছে না। তো বন্ধুরা এছাড়াও আরো অনেক দেশ আছে যেটার সাথে আমেরিকার সম্পর্ক খুব বাজে। তো এই হচ্ছে আলোচনা আজকের বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট অন্য ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।